জি, ধন্যবাদ। আমাদের নাসির ভাই কথা দিয়ে আমি শুরু করি যে আসলে আমাদের এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলেছি, আসলে ওয়েস্টকে আমি যদি এনার্জিতে পরিণত করতে চাই, ওয়েস্টকে যদি রিসোর্সে পরিণত করতে চাই, আসলে যেই জায়গাটি আসলে প্রযুক্তির সক্ষমতা একটি বড় বিষয়। এই প্রযুক্তি কিন্তু আমরা আমরা দেখেছি, আমিও এখানে জয়েন করার পরে আমরা দেখেছি যে আসলে দেশীয় যে বিষয় যা অঙ্গ অর্গানাইজেশন গুলো আছে, আমরা যে উপায়ে আসলে প্রযুক্তিগত ভাবে যে ওয়েস্টকে আমি রিসোর্সে পরিণত করবো, সেটি কিন্তু এখানে আমাদের সক্ষমতা কিন্তু অভাব আছে। আমরা কিন্তু মাতুয়াইলে যেটা আমরা করেছি, উইদাউট ইনভেস্টমেন্ট, আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, তারা 5 বছর এই কাজটি করবে এবং এই যদি আমাদের সাকসেস হয় তাহলে আমরা সেটি তাদের সাথে আমরা পরবর্তীতে আমরা তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ারিং করে আমরা কিন্তু এই কাজগুলো করব। পাইলটিং হচ্ছে আসলেই ঠিকই বলেছে। আসলে এই 10 বছর 20 বছর ধরে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে একটা বিষয়, এটিগুলো মানে ভাববার কিন্তু একটা বিষয় আছে আমাদের এই জায়গা থেকে, কিন্তু ভাববার যে বিষয়টি আমরা হয়তো অনেক দেরি হয়েছে, বাট হয়তো অনেক আগে হয়তো এই বিষয়গুলো আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবায়নের সুফলটি হয়তো সেভাবে পাওয়া যায়নি। তা আমার দৃঢ় বিশ্বাস যে যে অর্গানাইজেশনকে আমরা দিয়েছি, প্রযুক্তিগত একটি বিষয় সেটি মাথায় রেখে কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ জি। সিটি কর্পোরেশন কিন্তু এই ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি আপনি যেটি বলছেন যে ক্লিন সিটি করার ক্ষেত্রে যে সবুজায়ন, আসলে আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি যে ঢাকা শহরে আমাদের ন্যাশনাল যে স্ট্যাটিস্টিক্স বলে যে বনায়নের যে সবুজায়নের যে বিষয়, আমার ধারণা 5 থেকে 6% ঢাকা শহরে এটি আছে। তো আসলে নিঃসন্দেহে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যে মোকাবেলা করছি আমরা, এটি কিন্তু তারই ফসল, এই বিরূপ প্রতিক্রিয়ার ফসল। আমাদের ইকবাল হাবিবা যেটি বলেছেন যে আসলে মানে গাছ যতটুকু লাগানোর কোনো আছে বিকল্প সেটাকে নেই। নিয়েই যদি আমরা পুরোপুরি কাজটা করতে পারি তাও তো জি, কিছু আউটকাম আসে। আমরা আমরা আমাদের যে পার্ক গুলো আছে, আমাদের ফুটপাত, যেখানে আসলে কিছু কিছু ফুটপাত আছে যেগুলোতে আসলে গাছ লাগানোর কোনো সুযোগ দেখছি না, নতুন করে না। পরিকল্পনা করে কিন্তু আমাদের করতে হবে। কিছু পার্ক আছে যেগুলোতে আমরা পরিকল্পনা করেছি, এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে গাছ লাগানোর যে ওনার যে উৎসাহ এবং এই যে ওনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা খালের পাশগুলোতে আমরা কিন্তু এই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা জানি যে 4টি খাল আমরা প্রকল্পের আওতায় নিয়েছি, এবং সেখানে জনগণ যেন এই খালটি যেন পরিষ্কার থাকে, সুন্দর থাকে, সেই সেই সুব্যবস্থার জন্য কিন্তু আমরা আমরা বিভিন্ন জি। কম্পোনেন্ট আমরা নিয়েছি। পাশাপাশি কমিউনিটিকে ইনভলভ করবো, যে আমি এখনই বলছি যে কমিউনিটিকে ইনভলভ ছাড়া কোনোভাবে আমার যে খালের ব্যবস্থাপনা কোনোভাবে সম্ভব নয়। আমরা সেটাও কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং খালের পাড়গুলোতে আমরা কিন্তু গাছের বৃক্ষরোপণের আমাদের পরিকল্পনা আমাদের করেছি, এবং ইতিমধ্যে কিছু লাগিয়েছি। তো এই যে আসলে এই সব মিলে ঢাকা শহরে গাছ লাগানোর আমি ইয়ে করতে গিয়ে খোঁজ নিতে গিয়ে আমরা দেখি যে আসলে গাছ লাগানোর মতো যেই পরিকল্পনা যে করার কথা, সেই যেটা কনক্রিটের নগরী যে বলা হচ্ছে, আসলে সেই সবুজের মাটি জায়গাটা কিন্তু খুবই কম। আমরা চেষ্টা জি। করছি, এবং তারপর যে অবশ্যই যতটুকু জায়গা আছে সবুজায়ন। সেখানেও তো প্রপারলি লাগাতে হবে। ওই যে যে কথাটি আমি শুরু থেকে বলছি যে কোনোভাবে লাগিয়ে দেওয়া, যে 3-4 মাস বাঁচলেই হবে, এরপর তো না আবার আমরা টেন্ডার হবে, আবার পয়সা পাবো। না না আমরা একটু সতর্ক আছি, সতর্ক সেটা আছি, যেন এবং না আপনি হয়। যেটা বলেছেন যে টেন্ডার প্রক্রিয়া থেকে আমরা সেখান থেকেও আমরা সরে আসছি। আমরা দেখেছি না, আমরা জনগণকে এইখানে সম্পৃক্ত করতে হবে। আমি আগেও যেটা বলেছি এই অনুষ্ঠানে, যে আসলে জনগণকে সম্পৃক্ত করতে হবে, যারা এই গাছ প্রেমিক বৃক্ষ প্রেমিক, তাদের কিন্তু আমরা, যারা আসছে তাদের কিন্তু জি। আমরা এখন উৎসাহিত করছি। যে আমাদের আমরা আলোচনা চাই শেষ করতে হবে। ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে মিলেই আজকে কিন্তু আমরা আলোচনায়। এই 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 জি। নাগানগরীকে সবুজায়ন আমরা করতে চাই এবং ক্লিন করতে চাই। এটি আসলে ধন্যবাদ সবারই আপনাকে। সম্পৃক্ত হবে, আমাদের পরিকল্পনা সেভাবে আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে।